আসসালামু আলাইকুম সবাইকে। সো আমরা আজকে দুধ পুলি পিঠা বানাবো। তার জন্য হচ্ছে ২ কেজি আটা আমরা আগে সেদ্ধ করে নিয়েছি। এখন গরম, গরম হচ্ছে এটাকে আমি ছানিয়ে নেব, না হয়তো এটাকে দলা পেকে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমার আটাটা সানানো অলরেডি ডান। ঠান্ডা হয়ে গেলে সানাইলে হচ্ছে এটা আটার মধ্যে গুটি, গুটি থাকে, তখন পিঠাটা ভালো হয় না। ইভেন হচ্ছে পিঠা নকশি করা যায় না। এটা হচ্ছে বিগ প্রবলেম। সো এখন হচ্ছে আমরা ভিতরে পুরটা রেডি করে নিয়েছি। গুড়, চিনি আর হচ্ছে নারিকেল, সামান্য একটু আটা দেওয়া হয়েছে বিকজ তাতে এটা একটু আঠালো, আঠালো হয়, যাতে ভিজা ভিজা না থাকে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন অনেক কষ্টের ফল, আমাদের পিঠাগুলো অলরেডি ডান সব কিছু। সো আগে গুড়টা হচ্ছে আমরা চুলায় দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। সো এখন হচ্ছে এটার মধ্যে একে একে পিঠা দেবো, কারণ একসাথে যদি পিঠাগুলো দিতে যাই অনেক ক্ষেত্রে হচ্ছে পিঠাগুলো ভেঙে যাবে, বা অনেকক্ষণ যাবত বানিয়ে রেখেছি ফেটে যাবে, এই জন্য হচ্ছে একে একে দেবো। আর মা অলওয়েজ বলতো যে পিঠা যখন দেবা, যখন দেখবা যে যেই কয়টা পিঠা দেবা ভেসে উঠছে, তারপর হচ্ছে বাকি পিঠাগুলা দেবা। সো এখন হচ্ছে আমরা ওইভাবে দেওয়ার ট্রাই করতেছি। আর হচ্ছে এলপি গ্যাস অতটা হচ্ছে না, তাও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে পিঠাটা। আর আমাদের সবারই খুবই ফেভারিট এই পিঠাটা। সো কষ্ট হলেও এটা আর কি বানাই সবাই মিলে। সো এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছিলাম। সো এখন হচ্ছে এটাকে আমি সুন্দর করে বলকিয়ে নিয়েছি যাতে হচ্ছে কাঁচা না থাকে। অলরেডি আমার পিঠাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব চুলা থেকে। একটু ঠান্ডা হলে হচ্ছে এখন আমি দুধ দিয়ে দেখবো যে আমার দুধটা ফেটে যায় কিনা, কারণ গুড় আর দুধ এই দুইটা যে এত ঝামেলা এই পিঠাটা বানানো, কারণ দুধ অনেক সময় গরম মিঠার মধ্যে দিলে ফেটে যায়। সো আমি এখন দেখতেছি যে অ্যাকচুয়ালি ফাটছে কিনা। সো দেখলাম যে না, ফাটে না। তখন হচ্ছে আপুকে বললাম তুমি দুধটা এখন আস্তে আস্তে করে দিয়ে দাও, আর আমি একটু লাড়াচাড়া করতে থাকি। সো যখন আমাদের দুধগুলো দেওয়া হয়ে গেছে, একটু লড়াচড়া করে হচ্ছে আমরা আমার বোনের শ্বশুরবাড়িতে পাঠাবো। সো এই জন্য হচ্ছে আমরা আলাদা পাত্রে তুলে নেব, কারণ হচ্ছে না হয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু একজনের বাসায় পাঠাবো। সো আলাদা রাখবো। আপনাদের বললাম যে আমার দুধ দেওয়া শেষ। দেখতে পাচ্ছেন আমার আপু অনবরত দুধ দিতে এসে দুধ বেশি দিলে নাকি পিঠা আরও বেশি টেস্ট হয়। সো ও দিতেই আছে দুধ, বলতেছে দুধগুলো কী করবো, তো দিয়ে দিই পিঠার মধ্যে। সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো অবশ্যই চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সো একটু ব্যস্ত থাকে এই জন্য পারি না। আসসালামু আলাইকুম।